नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আজকে সকালে আপনাদের ভিডিও দিয়ে বলেছিলাম যে মেয়ার 1594 বা 2014 টেটের যে প্রশ্নবল মামলা যেখানে 6 নম্বর করে দেওয়ার যে বিষয়টি যেখানে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে এবং নতুন করে আবার একটি এসএলপি তারা দায়ের করেছিল। সেই এসএলপির শুনানি আজকে ছিল চিফ জাস্টিসের বেঞ্চে। তো এই প্রসঙ্গে কি আপডেট উঠে এসছে এটা বিষয়ে অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই জানতে চেয়েছেন। তো আপনাদের জন্য মূলত এই ভিডিওটি বানাচ্ছি। তো প্রথমে বলি আজকে মামলাটি কিন্তু উঠেছিল 35 নম্বর সিরিয়ালে। তো বিকেলের দিকে মামলাটি উঠেছিল চিফ জাস্টিসের বেঞ্চে এবং এই মামলা ওঠার ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু প্রথমে প্রশ্ন ছুড়ে দেয় চিফ জাস্টিস যে এতদিন পর প্রায় 1 বছর অতিক্রান্ত করার পর কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার নতুন করে এসএলপি দায়ের করলো। এই প্রশ্নের উত্তর কিন্তু সেইভাবে প্রাথমিকের যিনি বর্ষিয়ান আইনজীবী ছিলেন তিনি কিন্তু সেভাবে দিতে পারেননি। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের স্ট্যান্ডটা ছিল অন্য জায়গায়। তারা কিন্তু 6 নম্বর করে যে দেওয়ার বিষয়, যেখানে 6 নম্বর করে দিলে আরও যে অনেক পরীক্ষার্থী কয়েক লক্ষ পরীক্ষার্থী পাস করে যাবে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ চিন্তিত এবং এটা কিন্তু আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীর কথাতেও এটুকুটা বোঝা গিয়েছে। তো তারা চায় না যে নতুন করে কেউ আর পাস করুক। তবে এক্ষেত্রে 2020 সালে 16,500 প্যানেলে অনেক ক্যান্ডিডেট যেখানে মূলত প্রতিভা মণ্ডলের যে কেস আপনারা জানেন সেখানে 6 নম্বর পেয়ে তারা কিন্তু চাকরি পায়। তো তাদের এই চাকরি যাতে ভবিষ্যতে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন না হয় এই বিষয়ে কিন্তু প্রতিভা মণ্ডলের যে আইনজীবী ছিল তারা কিন্তু এই বিষয়ে যারা রেসপন্ডেন্ট ছিল তারা কিন্তু এই বিষয়ে আপিল করেন চিফ জাস্টিসের কাছে। তো এইরকমই একটি বিষয় উঠে এসে এবং এছাড়াও অন্য আরেকটা যে রেসপন্ডেন্ট পার্টি তারাও কিন্তু বলেছে যে যারা অলরেডি 4 বছর 4.5 বছর ধরে চাকরি করছে 2020 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস 16,500তে যারা চাকরি পেয়েছে প্রশ্নবল থেকে তাদের যাতে কোনো রকম ভবিষ্যতে আইনি সমস্যা তৈরি না হয় তাদের চাকরি নিয়ে সেই বিষয়টি কিন্তু চিফ জাস্টিসকে দেখার জন্য অনুরোধ করেছেন। তো এই মামলাটি কিন্তু বেলা এম ত্রিবেদী ম্যাডামের বেঞ্চে যে মামলাটি মূলত স্টে হয়ে রয়েছে শীতঘুমে রয়েছে এতদিন ধরে ম্যাট 1594 মামলার সেই মামলার সাথে কিন্তু এই পর্ষদের নতুন এসএলপিটাকে ট্যাগ করে দেওয়ার কথা বলেছেন চিফ জাস্টিস স্যার। তো আজকে সেইভাবে কিন্তু কোনো রকম আপডেট উঠে আসেনি বা নতুন কোনো কিছু আপডেট বা জাজমেন্ট হয়নি, শুধু এই মামলাটি একসাথে ট্যাগ হয়ে ওখানেই কিন্তু শুনানি হবে, এটুকুটাই উঠে এসছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।